আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম একটু হাসপাতালে। তো কেন আসলাম, আজকে আপনাদের সাথে বিস্তারিত সব কিছু শেয়ার করব। আর জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন। তো এই তো হাসপাতালে চলে আসলাম, আমাদের এদিকে চাটকিল, নোয়াখালী চাটকিলে পপুলার হাসপাতালে আসলাম। তো এই তো এদিক দিয়ে দেখতেছেন আমার বাসুর। তো আমরা একটু এতে কাউন্টারে কথা বলতেছি, যেহেতু আমরা রুগী নিয়ে আসছিলাম। তো যার কারণে আমরা এখন একটু কাউন্টারে কথা বলতেছি, দেখি তারা কি বলে। তো এই তো এদিক দিয়ে আমার নানি শাশুড়িকে বসিয়ে রাখছি। তো মূলত আসছিলাম আমার নানি শাশুড়িকে নিয়ে। উনি খুবই অসুস্থ। তো যার কারণে আমি আর আমার শাশুড়ি আর আমার বাসুর আমরা তিনজনে চলে আসছি তাকে নিয়ে। তো আমার নানি শাশুড়ি মানে এতটাই অসুস্থ, মানে বলার মতো না, সিরিয়াস অবস্থা। তো এই তো এখন এদিক দিয়ে আমার শাশুড়ি আর আমার নানি শাশুড়ি বসে রয়েছে। তো তাকে ডাক্তার দেখানো হয়েছে, একটু আগ দিয়ে ডাক্তার দেখানো হয়েছে, তারপর ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা দিয়েছিল। তো পরীক্ষাগুলা করা শেষ, তো এখন আমরা রিপোর্টের অপেক্ষায় বসে রয়েছি। তো এদিক দিয়ে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি হাসপাতালের ইয়েদের সাথে, কর্মকর্তাদের সাথে কথা বলতেছি, দেখি তাদের মানে ইয়েটা কেমন। তো হাসপাতালটা আমার অনেক বেশি ভালো লাগছে আসলে। কিছু কিছু রুগী আছে, দেখা গেছে ডাক্তার বলেন অথবা হাসপাতালের যারা কর্মকর্তা আছে তাদের কথায় মানুষ এমনিতে অসুস্থ হয়ে যায়। তো এদিক দিয়ে হচ্ছে আমি যখন ভিডিওটা করি তখন এই দুইজন ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো আপনি কি ব্লগার? আমি বললাম যে হ্যাঁ। তো তারপরে তারা আমাকে বললো আপনার মানে ইয়ের নামটা কি, চ্যানেলের নামটা কি, তাদের মোবাইলে আমি একটু করে দিতাম। তারপরে এই তো আমি তাদেরকে আমার ইয়ের নাম, চ্যানেলের নামটা লিখে তারপরে সার্চ দিয়ে তাদেরকে দেখাই দিছি। তো তারা তো সাথে সাথে সাবস্ক্রাইব করে ফেলছে। তারপর আমাকে জিজ্ঞেস করলো যে আপনার পেজ আছে কিনা। আমি বলছি হ্যাঁ পেজ আছে, কিন্তু একই নামে, কিন্তু আমি পেজে কাজ করি না অতটা। তো তারা একটু হাই দিয়ে দিল, বেশ ভালোই লাগলো, তারাও অনেক খুশি হয়েছে। তাদেরকে আমি বললাম যে মানে ভিডিওটা যখন করি আমি বলতেছি কোনো সমস্যা আছে কিনা। তো তারা বলছে না না কোনো সমস্যা নেই, আপনি ভিডিও করেন, সমস্যা নেই। তো এই তো তারা সাথে সাথে এদিক দিয়ে সাবস্ক্রাইব করে ফেলছে। আর এই তো এই ভাইয়াটা দেখেন, উনিও মানে এই হাসপাতালের কর্মকর্তা। তো তারা আসলে ভালো সার্ভিস, বলতে গেলে অনেক ভালো সার্ভিস দেয়। তাদের আচার ব্যবহার সব দিক দিয়ে অনেক ভালো। যেমন হাসপাতালটা অনেক সুন্দর, অনেক পরিষ্কার। কিছু কিছু হাসপাতাল আছে যেমন মানে ভালো লাগে না, পরিষ্কার থাকে না, অন্যরকম। কিন্তু এই হাসপাতালটাতে এসে আমি কিন্তু প্রথমে আসলাম, আর কখনো এই হাসপাতালে আমি আর আসি নাই। আমাদের এইদিকেই চাটকিলেই, কিন্তু অন্যান্য হাসপাতালে গেছিলাম, কিন্তু এই হাসপাতালে আমি আসি না কখনো। তো যার কারণে তারপরে আসলাম এই তো নানি শাশুড়িকে নিয়েই। তো তাকে এখন পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়ে গেছে। আমরা একটু হয়তো কাউন্টার রিপোর্ট চলে আসছে, এখন কাউন্টার আমরা একটু যোগাযোগ করব আসছে কিনা রিপোর্টগুলা, অথবা কত টাকা আসছে কিনা সব কিছু এখন আমরা জানবো। তো কি বলবো, যেমন এ ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম, এ ভাইও মানে অনেক ভালো আচরণ করছিল। মানে এক কথা বলতে গেলে এই হাসপাতালের মানে যারা কর্মকর্তা আছে অথবা ডাক্তার, সবাই মানে ব্যবহারটা অনেক বেশি ভালো, মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমরা আসছিলাম প্রায় বিকেলের দিক দিয়ে, 3টার পরে আমরা আসছিলাম। তো রোগী মোটামুটি কমই ছিল, সকালের দিক দিয়ে একটু বেশি চাপ ছিল। তো যার কারণেই বিকেলের দিক দিয়ে আসার কারণেই না রোগী একটু কমই ছিল। তো বেশ ভালোই হয়েছে। আর এদিক দিয়ে আমার নানির সাথে তো অনেক অসুস্থ, তাকে নিয়ে আমরা বসিয়ে রাখছি। সে যে বসে রয়েছে তা তো ওনার অনেক বেশি কষ্ট হয়েছে। তো কি করব, যাক কষ্ট তো করতে হবেই, কারণ ভালো হতে হলে ডাক্তারের কাছে তো আসতেই হবে। তো হাসপাতালে এখন মানে অনেক টাকাই বিল আসছিল, প্রায় 5,000 টাকার মতো বিল আসছিল। তারপর ওষুধ টষুধ মিলে প্রায় 10,000 টাকার মতো যাবে। তো এদিক দিয়ে আমি যখন তাদেরকে ভিডিও করতেছি সবাই অনেক বেশি যে আমি ভিডিও করতেছি, আসলে তাদের কারো কোনো কিছুতেই না ছিল না। তো আমি তাদেরকে জিজ্ঞেস করে ভিডিওটা করতেছি, তারা বলতেছে যে না আপনি ভিডিও করেন, কোনো সমস্যা নেই। আর এদিক দিয়ে তাদের এখানে এসি ফিট করা আছে,
তারপর অনেকগুলো ফ্যান লাগানো আছে, সব দিকেই সুবিধা আছে, বেশ ভালোই লাগছে। তো এই তো আমাদের রিপোর্টগুলা আমাদের হাতে চলে আসছে। আসার পর আমরা এই তো এই ভাইয়ার দিক দিয়ে আমরা মানে মূলত আসছিলাম আমরা এই ভাইয়াকে দিয়েই। তো আমার বাসরে এই ভাইয়াকে চিনতো, যেহেতু আমার বাসরে শ্বশুর বাড়ির পরিচিত লোক, তো তার কারণে আমরা তার পরিচিত যেহেতু, তো আমরা আসলাম। মানে ভাইয়া আমাদেরকে অনেক আপ্যায়ন করছিল। কোনো মানে কিন্তু কোনো একজন রোগীকে, একজন পেশেন্টকে কিন্তু এভাবে মানে করে না, কিন্তু উনি আমাদেরকে অনেক বেশি আপ্যায়ন করছে। হাসপাতালে আসার পরে সে আমাকে চা বিস্কিট এগুলো খাওয়াইছিল, আর এদিক দিয়ে সে আমাদেরকে একটা কার্ড দিয়ে দিয়েছিল যে কোনো মুহূর্তে যদি কোনো রোগীর কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবেন, আমার কাছে চলে আসবেন, আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। আর আমরা যখন আসছিলাম তখন কিন্তু উনি আমাদেরকে অনেক বেশি হেল্প করছে। মানে যাই হোক, মানে অনেক রোগীরা আছে, কিছু কিছু ডাক্তার বলেন, কিছু কর্মকর্তারা আছে হাসপাতালের, তাদের ব্যবহারেই ভালো হয়ে যায়। আর কিছু কিছু দেখা গেছে ভালো রোগীও কিছু কিছু ডাক্তারের ব্যবহারে অসুস্থ হয়ে যায়, এই আর কি। তো এই তো আমরা কিছুক্ষণ, প্রায় 2 ঘন্টার ভিতরে আমরা চলে গেছি, আমাদের বেশিক্ষণ লেট হয় নাই। তারপরে আমরা বাসায় চলে আসছি, সিএনজিতে করে ডাইরেক্ট সিএনজি নিয়ে আমরা চলে আসছি বাসায় আসার পর আমার শাশুড়িকে আমরা এখন এখানে লেবেলাইজার দিব। তো এখন সব কিছু ফিট করা হইতেছে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।